নমস্কার। আজকে আমি তোমাদের করাবো সাবজেক্ট এবং প্রেডিকেট। আমি কতগুলো জিনিস লিখে রেখেছি, এগুলো আমি তোমাদের বিস্তারিত ব্যাখ্যা করব। বন্ধুরা, সাবজেক্ট এবং প্রেডিকেট বোঝানোর আগে তোমাদের আমি সেন্টেন্স সম্পর্কে ব্যাখ্যা করব। একটা সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। এখন আমাকে জানতে লাগবে সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি। সাবজেক্ট হচ্ছে ভার্বের কাজটা যে করে সে হচ্ছে এখানে সাবজেক্ট। এই লাইনে দেখো, এই যে রাইটস, হি রাইটস এ লেটার, এটা হচ্ছে ভার্ব। ভার্বের কাজটা কে করে? ভার্বের কাজটা সাবজেক্ট করে। এখানে সাবজেক্ট হচ্ছে হি। দ্বিতীয় লাইনটা দেখো, শি সিংস সং, সে একটি গান করে। এখানে এই যে সিংস ভার্ব, এই ভার্বের কাজটা কে করে? কে করে? শি করে। যে ভার্বের কাজটা করে সেটা হচ্ছে সাবজেক্ট। এখানে সেটা সাবজেক্ট। পরের লাইনে দেখো, দ্য বয় প্লেজ ফুটবল, ছেলেটা ফুটবল খেলে। তাহলে এখানে এই ফুটবল খেলার কাজটা কে করে? দ্য বয় করে। দ্য বয় এখানে কিন্তু সাবজেক্ট। এইটা দেখো, সেইভাবে দ্য ওল্ড ম্যান ইজ ইল, যে অসুস্থ। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি অসুস্থ। অসুস্থ, এখানে কে অসুস্থ? দ্য ওল্ড ম্যান। এখন তোমাদের আমি বলবো প্রেডিকেট সম্পর্কে বলবো। প্রেডিকেটটা কি? প্রেডিকেট হচ্ছে, প্রথমে বললাম সাবজেক্টটা কে। সাবজেক্ট হচ্ছে ভার্বের কাজটা কে করে? হি করে। এখানে হি রাইটস এ লেটার, এটা হচ্ছে ভার্ব। ভার্বের কাজটা কে করে? হি করে। তাহলে হিটা ওখানে সাবজেক্ট। আর প্রেডিকেটটা কি? প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট যে কাজটা করে, সাবজেক্ট মানে হি, যে কাজটা করে সেটা হচ্ছে প্রেডিকেট। এখানে এই যে টোটাল, এই টোটালটা হচ্ছে প্রেডিকেট। মানে সাবজেক্ট বাদ দিয়ে বাদ বাকি যে সেন্টেন্স, যে ওয়ার্ডগুলো পড়ে থাকে সেটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি কাজটা করে? সাবজেক্ট করে রাইটস এ লেটার, চিঠি লেখার কাজটা কে করে? হি করে। এখানে এই যে হি বাদ দিয়ে সাবজেক্ট বাদ দিয়ে বাদ বাকি যে পড়ে থাকবে সেটা হচ্ছে প্রেডিকেট। শি সিংস এ সং, সে একটি গান করে। তাহলে এই গান করার কাজটা কে করে? শি করে। তাহলে শি কি কাজ করে? শি, এখানে হি যেমন কি কাজ করে? রাইটস এ লেটার, চিঠি লেখে। তেমন এখানে এই যে সে কি কাজ করে? সে একটি গান করে। তাহলে এই টোটালটা হচ্ছে এখানে প্রেডিকেট। দ্য বয় প্লেস ফুটবল, এখানে খেলার কাজটা কে করে? দ্য বয়। বয়টা এখানে সাবজেক্ট। কিন্তু সাবজেক্ট এখানে কি করে? সাবজেক্ট হচ্ছে ফুটবল খেলার কাজটা করে। তাহলে এই সাবজেক্ট বাদ দিয়ে বাদ বাকিটা হচ্ছে সাবজেক্টের পরের টুকু হচ্ছে প্রেডিকেট। রাইটস এ লেটার হচ্ছে প্রেডিকেট, সিংস এ সং হচ্ছে প্রেডিকেট, প্লেস ফুটবল হচ্ছে প্রেডিকেট। এইখানে একই, এইটা হচ্ছে প্রেডিকেট। বন্ধুরা, আমি বলছি, আমি অনলাইন চ্যানেল
অনলাইন ইউটিউব চ্যানেল থেকে বলছি। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে কেরিয়ার আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের নাম কেরিয়ার আওয়ার টার্গেট। বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে প্রথম এটা দেখছো, ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে। যারা নতুন এসছো, যারা তোমরা নতুন এটা চ্যানেলটা দেখছো, এটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। কমেন্ট যদি তোমরা কমেন্টস করলে আমরা বুঝতে পারবো তোমরা, আমি যে বোঝালাম তোমরা কি বুঝলে। তারপরেরটা দেখো। তো বন্ধুরা, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস। এটা দেখো, কাম হেয়ার, গো দেয়ার, রিড দ্য বুক, থ্যাংক ইউ। এখানে এইগুলিকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কিন্তু উজ্জ্ব থাকে, ভার্ব দিয়ে শুরু হয়। দেখো, কাম ভার্ব, গো ভার্ব, রিড ভার্ব, থ্যাংক ভার্ব, মানে প্রথমেই বাক্যের সেন্টেন্সের প্রথমেই ভার্ব আসে। যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে প্রথমে শুরু হয় তখন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে এইখানে দেখো, এখানে কাম হেয়ার পুরোটাই কিন্তু একটা প্রেডিকেট। গো দেয়ার যেহেতু ভার্ব দিয়ে শুরু, দেখো এখানে ভার্ব দিয়ে শুরু মানে প্রেডিকেট। সিংস এ সং ভার্ব দিয়ে শুরু প্রেডিকেট। প্লেস ফুটবল ভার্ব দিয়ে শুরু প্রেডিকেট। তাহলে এখানে সাবজেক্ট নাই। ইম্পারেটিভ সেন্টেন্সে এই সাবজেক্টটা ইউ এখানে উজ্জ্ব থাকে। ইউটা এখানে উজ্জ্ব আছে। এইখানে রিড দ্য বুক, ইউটা এখানে উজ্জ্ব আছে। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট দেওয়া না থাকে, প্রথমে যদি ভার্ব থাকে, তখন সেটা তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বন্ধুরা, আমি আবারও বলছি, যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আমি তোমাদের ইংলিশ, আমি বিশেষ করে সিবিএসই এবং আইসিএসই এই বোর্ডের যে সিলেবাস আছে, সিলেবাস ধরে মোটামুটি করার চেষ্টা করব। এবং স্টেট বোর্ড, প্রত্যেকটা রাজ্যে একটা করে স্টেট বোর্ড আছে। স্টেট বোর্ডের এই সিবিএসই সিলেবাস ফলো করলে স্টেট বোর্ডের সিলেবাস কোনো ব্যাপার না। তোমরা স্টেট বোর্ডের যে সিলেবাস আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কেরালা বোর্ড, মধ্যপ্রদেশ বোর্ড, গুজরাট বোর্ড, এরকম প্রত্যেকটা স্টেটে একটা করে বোর্ড আছে, মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি বা আরো নিচু লেভেলে যেগুলো আছে 5, 6, 7, 8 থেকে 3, 4। এটা অনলি করেছি আমি বিগিনার্সের জন্য, যারা 3-তে পড়ো, 4-এ পড়ো, 5-এ পড়ো, 6-এ পড়ো। 6 অবধি এই সাবজেক্ট এবং প্রেডিকেট আইসিএসসি এবং সিবিএসই সিলেবাসে আছে। যারা এটা ঠিক মতো দেখবে তাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া আমি যারা চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করো, আমি এই ম্যাথমেটিক যে প্রবলেম, চাকরির পরীক্ষাগুলো, স্টেট বোর্ডের চাকরির পরীক্ষা যেগুলো থাকে
ওখানে ম্যাথমেটিক্সটা মেন প্রবলেম। আমি তোমাদের জন্য ম্যাথমেটিক্স করাবো। বন্ধুরা, আমি তোমাদের আরেকবার ডিটেলস বলে দিচ্ছি। আমি কি করলাম, সাবজেক্ট এন্ড প্রেডিকেট বার করা, হাউ টু ফাইন্ড সাবজেক্ট এন্ড প্রেডিকেট, অর্থাৎ কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে সেটাকে বের করা। ভার্বের যে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ভার্বের কাজটা যে করে তাকে সে হচ্ছে সাবজেক্ট। এখানে হি রাইটস এ লেটার, সে চিঠি লেখে। এই যে চিঠি লেখার কাজটা কে করে, এই যে রাইট ভার্ব, রাইট হচ্ছে লেখা, লেখা কাজটা কে করে, সাবজেক্ট করে। এখানে সাবজেক্ট কি, হি। সিংস এ সং, সি সিংস এ সং, সে একটি গান করে। এই গান গাওয়ার কাজটা কে করে, সাবজেক্ট করে, সাবজেক্ট কি, সি, তাহলে সিটা এখানে সাবজেক্ট। দ্য বয় প্লেস ফুটবল, ছেলেটা ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলার কাজটা কে করে, দ্য বয় করে, দ্য বয়টা এখানে কিন্তু সাবজেক্ট। একইভাবে এটা। এছাড়া এখন সাবজেক্ট বললাম, এখন প্রেডিকেট কি, প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট যে কাজটা করে তাকে বলে প্রেডিকেট। সাবজেক্টের কাজটা কি, সাবজেক্টের কাজ হচ্ছে রাইট এ লেটার, রাইটস এ লেটার, এটা চিঠি লেখার কাজ সাবজেক্ট করে। এই যে এই রঙের গোল, গোল যে আমি লেখা দিয়েছি, গোল লেখাগুলি হচ্ছে প্রেডিকেট। তাহলে বন্ধুরা, তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে বিশাল মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলা। এখন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্বল থাকে। প্রথম হচ্ছে ভার্ব দিয়ে শুরু, দেখো কাম, গো, রিড, থ্যাঙ্ক। ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়, ইউটা উজ্জ্বল থাকে, ইউটা হচ্ছে সাবজেক্ট, এটা উজ্জ্বল থাকে। তো বন্ধুরা, আমার যে চ্যানেলটার নাম হচ্ছে কেরিয়ার আওয়ার টার্গেট। তোমরা যারা নতুন আসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, তোমরা এই নিয়মটা দেখে বাড়িতে প্র্যাকটিস করবে।